আচ্ছা, তোমরা এটা যেটা দেখতে পাচ্ছ, এটা ভালো করে দেখো। এটা হচ্ছে একটা এন্ডোট্রাকিয়াল টিউব, ঠিক আছে? তো এই টিউবটা তো তোমরা হয়তো কোনো ভিডিওতে বা কোনো সিনেমা টিনেমায় হয়তো দেখেছো যে মুখে পরানো থাকে, ভেন্টিলেটার লাগানো থাকে, ঠিক আছে? তো এর মধ্যে কি মেকানিজম আছে, এর সায়েন্সটা একটু আমরা বুঝবো, আজকে পার্টসগুলো একটু আমরা দেখবো, ঠিক আছে? তো টিউবটা ঠিক কতটা এরকম দেখতে হয়। টিউবের পেছনে তুমি এখানে দেখতে পারবে যে এটার সাইজ 7 mm আইডি, মানে যে টিউবের ভেতরের যে ডায়ামিটার, ইনার ডায়ামিটার 7 mm, আর এটার আউটার ডায়ামিটার ওডি হচ্ছে 9.3 mm, ঠিক আছে? আর এটার যে কাফ আছে, এবার কাফটা কি আগে দেখাচ্ছি। এখানে কাফ দেখো, এখানে লেখা আছে কাফ রেস্টিং ডায়ামিটার ইজ 26 mm, ঠিক আছে? তো এটা তো নাম্বারস গেল। এবার হচ্ছে এখানে পার্টসগুলো আমরা একটু দেখি। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা একটা কার্ভ, একদম একটা টিউব, যেখানে এইটা হচ্ছে আমাদের ভেন্টিলেটারের এন্ড, মানে যেখান থেকে ভেন্টিলেটারের এয়ারওয়ের সাথে কানেক্ট করা হবে সার্কিটের সাথে। আর এটা হলো পেশেন্ট এন্ড, বা যেটাকে বলা হয় ডিস্টাল পেশেন্ট এন্ড, ঠিক আছে? এবার এখানে এই কার্ভের মধ্যে তোমরা এইটাকে বলা হচ্ছে কাফ, যেটা তোমাদেরকে বলছিলাম। এই জায়গাটা একটা দেখতে পাচ্ছ সিলিকন টাইপের একটা বেলুনের মতো, এটাকে ফোলানো যায়, ঠিক আছে? এটা হচ্ছে কাফ। এটা হচ্ছে তোমার যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পাইলট বেলুন, ঠিক আছে? এই পাইলট বেলুনের সামনে এখানে একটা মানে ভালভের মতো কাজ করে, একটা স্প্রিং ভালভ আছে, যেটা দিয়ে সিরিঞ্জ দিয়ে আমরা এয়ার পুশ করতে পারি। এই এয়ারটা পুশ করলে এখান দিয়ে গিয়ে এই কাফটা ফুলবে, ঠিক আছে? এবার এখানে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে এখানটায় দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি ভালো করে দেখাতে পারি। এখানটা হচ্ছে একটা ছিদ্র আছে ছোট্ট মতো, এই ছিদ্রটাকে বলা হয় মার্ফি আই, ঠিক আছে? এই মার্ফি আইটার কাজ হলো, এই যে যেমন দেখো, এই মুখটা যদি কোনোভাবে আটকে যায়, মানে আটকে যায় বলতে ব্লকড হয়ে যায়, সিক্রেশন যদি হয়, বা মাসেলের গায়ে বা কোনো একটা জায়গায় যদি আটকে যায়, এয়ারওয়ে যদি ব্লক হয়, তাহলে এটা হচ্ছে এই মার্ফি আই দিয়ে তোমার এয়ারওয়েটা যাতে মেনটেন হয়, সেটার জন্যই এই প্রসেসটা, মানে এই স্ট্রাকচারটা রয়েছে। আচ্ছা, আর এর অ্যাঙ্গেলটা যেটা আছে, ঠিক আছে, এর অ্যাঙ্গেলটা দেখো, এটা কিন্তু কাটা, এটা সোজাসুজি নেই, এটাকে বলা হয় বেভেল। এবার এটা সোজাসুজি নেই কেননা ভিজুয়ালাইজেশনের সমস্যা হবে, যে ল্যারিঙ্গোস্কোপ বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়ে আমরা যখন এটাকে ভেতরে ঢোকাতে যাব, তো এর এই কাটা মুখটা যেহেতু আছে, তো আমাদেরকে প্লেস করতে সুবিধা হবে তার জন্য। আর এখানে যে এটা যেমন কাফট আছে, আবার এক ধরনের ইটি টিউব হয়, সেটাকে বলা হয় আনকাফট, তো সেখানে কাফ থাকে না। সেটা নিয়ে পরে কোনো দিন যদি ভিডিও বানাবো। তো এটা একটা বেসিক আইডিয়া ছিল। আচ্ছা, এখানে একটা লাইন দেখতে পাচ্ছ, ব্লু কালারের একটা লাইন পুরো এটা বরাবর গেছে, কার্ভেচার বরাবর। তো সেটা হচ্ছে তোমার রেডিও ওপেক লাইন বলা হয়, ঠিক আছে? এটা দিয়ে তোমরা কি করতে পারো, যদি এক্স রে করি, তাহলে আমরা এক্স রে করে এর প্লেসমেন্ট ঠিকঠাক হয়েছে কিনা এই লাইনটা বরাবর আমরা দেখতে পাবো, ঠিক আছে? আর এখানে দেখো মার্কিং করে পুরো লেন্সটা দেওয়া আছে। এটা যেমন 7 mm আইডি সেটা লেখা আছে, আর সোজা এখানে যে লেন্থটা লেখা আছে, সেটা ঢাকা পড়ে গেছে। এখানে যেমন লেন্থটা লেখা আছে দেখো 28 সেন্টিমিটার। এখানে তুমি পুরো লেন্থটা কিন্তু বুঝতে পারবে, এখানে মার্কিং করা আছে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে? তো একটা বেসিক আইডিয়া দিলাম, কেমন লাগলো ভিডিওটা বলবে, ঠিক আছে? আর কোনো ভিডিও যে নতুন টপিকে হলে কমেন্ট করবে, ঠিক আছে?